হাই গাইস, সোবানা হ্যার। এই ভিডিওতে আমি আলোচনা করব স্পেন্সার রিটেলকে নিয়ে। স্পেন্সার রিটেল একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা রিটেল চেন, যারা মোস্টলি যদি কলকাতার দিকে যারা থাকে তারা স্পেন্সার রিটেলকে ভালোভাবেই দেখে থাকবে। যে স্পেন্সার রিটেলের নেচার বাস্কেট, স্পেন্সার রিটেলের যে স্টোর ভালোভাবে তার, আর জেফি যে কুইক কমার্সের ডেলিভারি বয়, সেগুলোকে তারা ভালোভাবেই দেখে থাকবে। যদি আসে যে বিজনেস মডেলটা, এর যে একটা রিটেল বিজনেস, তবে এই মেনলি কিন্তু আমরা যে ভি টু বাজার স্টাইল, ভিমার্ট যে রিটেল বিজনেস পড়ছে, তাদের মতো রিটেল বিজনেস নয়। এর মেনলি যদি রিটেল আমরা দেখি যে বিজনেস মডেলটা কি, এর তিনখানা সেগমেন্ট। এক হচ্ছে স্পেন্সার রিটেল, এক হচ্ছে নেচার বাস্কেট। মানে এই দুখানা সেগমেন্টে অফলাইন বিজনেস করে, মানে দুখানা স্টোর ব্র্যান্ডেড মানে স্টোর নামে এরা অফলাইন বিজনেস করে। একটা স্পেন্সার রিটেল নামে স্টোর খোলে, আর একটা হচ্ছে নেচার বাস্কেট নামে স্টোর খোলে। আর একটা হচ্ছে নতুন একটা প্রপোজিশন, যেটা জেফি, যেটা অনলাইন ডেলিভারি করে, তবে সেটা কুইক কমার্স ডেলিভারি ওরা বলছে, কিন্তু ওরা বলছে যে আমরা জোম্যাটো বা সুইগির মতো অত প্যান ইন্ডিয়া এক্সপানশন করতে চাই না, আমরা পুরোপুরি আমাদের যে কাস্টমার বেস তাদের এই ডেলিভারি সার্ভিসটা দিতে চাই। পাখাটা বন্ধ করে তাদের এই ডেলিভারি সার্ভিসটা দিতে চাই। তো যার জন্য কী হয় যে এদের জেফি থেকে মানে আমার অতটা এক্সপেকটেশান নেই যে এরা কুইক কমার্সের মতো অতটা স্কেল আপ করবে। আর এদের যে ব্যালেন্স শিটের যে অবস্থা, এদের অতটা কুইক কমার্সের মতো ওরা এক্সপেনশন করতেও চাইছে না। পুরোপুরি বলছে যে আমাদের যে নিজস্ব যে কাস্টমার স্পেন্সারের, সেই কাস্টমার বেসের ওপর আমরা এই সার্ভিসটা দিতে তাদেরকে 30 মিনিট ডেলিভারি দেবো। আমাদের 10 মিনিট বা 15 মিনিট ডেলিভারি দেওয়ারও কোনো ইচ্ছা নেই, আমরা 30 মিনিট ডেলিভারি দেবো এবং আমাদের কাস্টমার এটা নিয়ে খুশি আছে। যদি প্রোডাক্ট, যদি স্পেন্সার রিটেল দেখি, স্পেন্সার রিটেল কী কী সেল করে, যেরকম গ্রসারি, স্টেপল, প্যাকেজ ফুড, বেভারেজ, পার্সোনাল কেয়ার, ফ্যাশন, এবং বলছে যে ওরা যে অ্যাপারেলস অ্যান্ড জেনারেল বাচ্চার যে সেগমেন্টটা অলমোস্ট 15 to 18%, ওর বেশি নয়, অ্যাপারেলস অ্যান্ড জেনারেল বাচ্চার সেগমেন্টটা। এবার যদি আর হ্যাঁ, এর আরেকটা বিষয় কি, একমাত্র মানে আমি এই আদার্স কোনো রিটেল অতটা জানিনি, কিন্তু স্পেন্সার রিটেল যে দেখা যায় পশ্চিমবঙ্গে এদের রিটেল যে স্টোরগুলো আছে তাতে ওরা লিকার সেল করে। মানে আদার্স যে রিটেলার সেল করে কি আমি জানি না অতটা, কিন্তু করে না লিস্টেটা কেউ কেউ করে না যারা লিকার সেল করে নিজস্ব রিটেল স্টোরে। কিন্তু স্পেন্সার রিটেলের সেই লাইসেন্স বা সেই এটা রয়েছে যারা লিকার সেল করতে পারে নিজস্ব। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গের যে স্টোরগুলো থাকে সেই স্টোরে তারা লিকার সেল করে। এবার আসি যে নেচার বেস্কের যে প্রোডাক্ট সেগমেন্টটা, ফুড, ভেজিটেবলস, ফ্রেশ মিট অ্যান্ড তারপর হচ্ছে সি ফুড, ফ্রেশ মিট, চিকেন, তারপর হচ্ছে বেকারি প্রোডাক্ট, রেডি টু ইট ফুড, গ্রসারি। আর মানে যে নেচার বাস্কেটের সেগমেন্টটায় এখানে কোনো অ্যাপারেলস বা জেনারেল মার্চেন্ডাইজেস কোনো সেগমেন্ট নেই। এবার যদি আসি এদের যে কোথায় বিজনেসটা মেনলি করে, মানে আজ থেকে 1-1.5 বছর আগে এদের অনেকগুলো ক্লাস্টার আছে। হ্যাঁ, ভালোভাবে মানে আমরা ভালোভাবে জানি কি রিটেল বিজনেসটা ক্লাস্টার বেস এক্সপানশন করে। আজ থেকে 1-1.5 বছর আগে এদের ক্লাস্টার ছিল কি সাউথে ছিল, তারপর ইস্টার্ন সেন্ট্রাল ইন্ডিয়ার কিছু ক্লাস্টার ছিল, কিন্তু সেগুলো এতটাই লস মেকিং স্টোরগুলো ছিল, যার জন্য ওদের ওভারঅল যে কনসোল যে প্রফিটেবিলিটি সেটা নষ্ট হয়ে যাচ্ছিলো। যার জন্য ওরা কী করেছে ম্যানেজমেন্ট, সেই সাউথ অ্যান্ড যে আদার্স যে লস মেকিং স্টোরগুলো ছিল সাউথ ক্লাস্টারে, সেগুলো পুরোপুরি শাটডাউন করে দিয়ে এক্সিস্টিং যে প্রফিটেবল যে ক্লাস্টারগুলো রয়েছে, যেটা মানে আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্লাস্টার, মেনলি কলকাতা, মেজরিটি বেশিরভাগটা কলকাতার মধ্যেই পড়ে এদের। আর একটা হচ্ছে ইস্টার্ন ইউপির মধ্যে যদি এদের সেগমেন্ট, ইস্টার্ন ইউপিতে কোথায় কোথায় যে কোন ক্লাস্টারে ওরা রয়েছে, ইস্টার্ন ইউপিতে রয়েছে লখনৌ, বেনারস, গোরখপুর অ্যান্ড এলাহাবাদ। এবং যদি টোটাল যদি স্টোর কাউন্ট দেখি, মানে অফলাইন যে বিজনেস হয়, সেই অফলাইন বিজনেস টোটাল 87 স্টোর থাকে। তার মধ্যে অলমোস্ট 55 স্টোর তো ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, বাকি যে রেস্ট অফ যে স্টোর সেগুলো ইস্টার্ন যে ইউপি সেই ক্লাস্টারের মধ্যে রয়েছে। আসলে যে পারফরমেন্স যদি দেখা যায় যে বিজনেসের জবে থেকে ওরা লস মেকিং স্টোরগুলো বন্ধ করেছে। লস মেকিং আগে তো এদের একদম বাজে পারফরমেন্স ছিল, সেরকম কোনো এক্সিকিউশন ছিল না। লস মেকিং স্টোরগুলো জবে থেকে বন্ধ করেছে, এদের কস্ট অপটিমাইজেশান এই সেই করে যা করে এখন এবিটটা এফিসিয়েন্সির মাধ্যমে আগের কোয়ার্টারে Q4 FY25 এরা এবিটটা ব্রেক ইভেন হয়েছে, এবং এদের যে পরবর্তী যে গাইডেন্স সেটাও FY26 এর টোটাল ইবিটটা ব্রেক ইভেন হওয়ারই কথা বলেছে। ওরা বলছে যে কোনো Q1 পারফরমেন্স দেখো না, ইয়ার অন ইয়ার পারফরমেন্সই দেখো, আমরা গাইডেন্স একটাই, আমরা
আমরা ইয়ার অন ইয়ার ইবিটটা ব্রেক ইভেন হব, মানে কনসোল মানে স্পেন্সার অ্যান্ড নেচার বাস্কেট মিলে। কিন্তু এই কোয়ার্টারে যদি গ্রোথ দেখি একদম বিচ্ছিরি, কোনো সেরকম পারফরমেন্স নেই, আর সেটা পুরোপুরি এফেক্ট স্টকের মধ্যেও পড়ছে, মানে অল টাইম 52 উইক লোয়ে লাগাচ্ছে প্রতিদিন, মানে পুরোপুরি যে বিজনেসের এফেক্টটা স্টকের মধ্যেই পড়ে, আর এটা আজ পর্যন্ত হয়ে এসছে। এবং এদের পরবর্তী যে গ্রোথ আসে সে হবে, কিন্তু দেখেছি এবারেও পারফরমেন্স অলমোস্ট, যদি আমাদের যে রিটেল বিজনেস আমরা যেগুলো ট্র্যাক করি সেটা হচ্ছে L2L গ্রোথ, মানে SSG গ্রোথ, সেলস গ্রোথ, ভলিউম গ্রোথ অ্যান্ড ইবিটটা, এগুলো তো ওইগুলো চলে, মার্জিন যেরকম প্রোডাক্ট মিক্স চলবে সেরকম ইবিটটা চলবে, সেরকম এদের L2L গ্রোথ মানে যেই দেখা যায় যে স্পেন্সার যে অলমোস্ট মেজরিটি, যদি 85% অফ রেভিনিউ আসে স্পেন্সার ডিটেল থেকে, নেচার বাস্কেট থেকে অলমোস্ট 15 to 16% রেভিনিউ আসে। 85% যে রেভিনিউ যে স্পেন্সার ডিটেল থেকে আসছে, সেই স্পেন্সার ডিটেল যে স্টোর ফরম্যাট থেকে, সেই স্টোর ফরম্যাটে L2L গ্রোথ অলমোস্ট ফ্ল্যাট ইয়ার অন ইয়ার। কারণ এক তো আগের কোয়ার্টারে অনেক একটা বড় বেস ছিল স্টোরগুলো, সেই স্টোরগুলো ক্লোজ হয়েছে আগের বছরে অলমোস্ট, হ্যাঁ আগের বছর থেকে স্টোরগুলো ক্লোজ হওয়া শুরু করেছে, আগের বছরে স্টোর একটা ক্লোজ হয়েছে, একটা হিউজ রেভিনিউ চলে গেছে, তার সঙ্গে রেভিনিউ গ্রোথও গ্রোথ, কারণ স্টোর ক্লোজার হয়েছে, যার জন্য ম্যানেজমেন্ট বলছে যে ইয়ার অন ইয়ার দেখাটা একটা উচিতই নয়, কারণ আমাদের আগের বছরে যে স্টোর ক্লোজ হয়েছে আমরা Q1Q দেখা উচিত। আর কস্ট কন্ট্রোল, এই কন্ট্রোল সেই কন্ট্রোল করে যা করে ইবিটটা ব্রেক ইভেন হয়েছে, মানে পারফরমেন্স না হলে যা খুশি বলতে পারে ওরা। আর ইবিটটা ব্রেক ইভেন হয়েছে, Q1Q ইবিটটা 50% গ্রোথ, সেরকম কোনো গ্রোথ নয়, কারণ একটা 50% গ্রোথ একটা 0.50 লাখ থেকে 1 crore হলেও 50% অলমোস্ট 100% গ্রোথ হয়ে যায়। যাক 50% গ্রোথ তো দেখার দিকে নয়, জাস্ট ইবিটটা ব্রেক ইভেন হয়েছে। আর যদি নেচার বাস্কেটের পারফরমেন্স, ওদের কোনো স্টোরি ওপেন করেনি লাস্ট 1 বছর ধরে, কোনো নেচার বাস্কেট স্টোর ওপেন হয়নি, মানে অলমোস্ট নেট ওপেন, মানে ওপেন হয়েছে ক্লোজ হয়েছে, ওপেন হয়েছে মানে নেট স্টোর। মানে যদি আগের বছরেও Q1 FY25 100টা স্টোর ছিল, মানে আমি জাস্ট সাপোজ বলছি 100টা স্টোর নয়, নেচার বাস্কেটে অলমোস্ট যা এখানে আমার নোট করা হয়নি, নেচার বাস্কেট যে স্টোর ছিল সেই স্টোর যদি আমি সাপোজ যদি ধর 100টা থাকে, এই বছরেও এই কোয়ার্টারও 100টা, মানে স্টোর ওপেন হয়নি। L2L গ্রোথ বলছে ডবল ডিজিট, মানে SSG, কোনো স্টোর ওপেন হয়নি বলে। সেলস গ্রোথও ডিগ্রোথ হয়েছে, 72 থেকে 69 হয়ে গেছে, যেটা আগের বছরে 72 ছিল, 69 এবছরে এই কোয়ার্টারে, আগের বছরে Q1 FY25 ছিল 72, এই বছরের এই কোয়ার্টারে হচ্ছে 69। ও এবিটটা কিচ্ছু নেই, সামথিং 80 lakhs-এর এবিটটা, সব এবিট স্টোর ক্লোজ, কিছু নেই আর কি বলবো, মানে বিজনেসটা একটা মাটির নিচে চলে যাচ্ছে, কোনো বিজনেসটা নেই। তবে হ্যাঁ, আমি ভিডিওটা এই জন্যই বানাচ্ছি যে ম্যানেজমেন্ট এখন ধীরে ধীরে ম্যানেজমেন্ট বলছে যে আমরা গ্রোথের দিকে ফোকাস করব, কারণ এই যে 4টে কোয়ার্টার মানে Q2 FY25, Q3 FY25, Q4 FY25 অ্যান্ড Q1 ম্যানেজমেন্ট পুরোপুরি ইবিটটা এফিসিয়েন্সি অ্যান্ড ইবিটটা প্রফিটেবলের দিকে ফোকাস দিয়েছিল, মানে কস্ট অপটিমাইজেশন করবে, ইবিটটা এফিসিয়েন্সি করবে। এবার ম্যানেজমেন্টের গাইডেন্স কি, আমরা পরের মানে এই বছরটা ইবিটটা এফিসিয়েন্সির দিকে তো ফোকাস দিয়েছি, আমাদের গাইডেন্স হয়তো ইবিটটা ব্রেক ইভেন হওয়া, কিন্তু আমাদের যে পরবর্তী যে ইবিটটা গ্রোথ আসবে সেটা পুরোপুরি আমাদের এফিসিয়েন্সির মাধ্যমে আর আসবে না, আমরা ফোকাস করব টপ লাইন গ্রোথের মাধ্যমে। এবার যদি আসি গ্রোথ যদি আসে, তার জন্য তাকে স্টোর ওপেন করতে হবে, এবং স্টোর ওপেন গাইডেন্সও দিয়েছে ম্যানেজমেন্ট, বললো যে যদি দেখা যায় যে ম্যানেজমেন্ট ওরা বললো যে 8 to 10 স্টোর ওপেন হবে স্পেন্সারের ক্ষেত্রে, নেচার বাস্কেটের সেগমেন্টে কোনো স্টোর ওপেন হবে না, আর স্পেন্সারের ক্ষেত্রে 8 to 10 স্টোর ওপেন হবে। এবং আর যদি দেখা যায় যে নেচার বাস্কেট স্পেন্সারে 8 to 10 স্টোর ওপেন হবে, মানে একটাই কথা বলো, নাও টাইম টু ইমপ্রুভ আওয়ার এবিটটা থ্রু টপ লাইন গ্রোথ, মানে এটা হচ্ছে কি এবার টপ লাইন গ্রোথে ম্যানেজমেন্ট ফোকাস করবে, আর এবিটটা গ্রোথ এফিসিয়েন্সির মাধ্যমে এবিটটা গ্রোথ আনবে না, বা এবার টপ লাইনের মাধ্যমে এবিটটা গ্রোথ আনবে। এবার দেখা যাক কী হয়। নেচার বাস্কেট, হ্যাঁ আমি যেটা দেখলাম নেচার বাস্কেটের স্টোর আছে 30 to 33 স্টোর নেচার বাস্কেটের আছে। আর হ্যাঁ, অনলাইন সেগমেন্টটা বললো যে অনলাইন সেগমেন্টটা প্রফিটেবল, যদি আমি দেখি অনলাইন যে সেগমেন্টটা দেখি, যেভাবে যে জোম্যাটো বা ইন্টারনাল, যা হোক এখন ইন্টারনাল নাম হয়, যেভাবে সুইগি অ্যান্ড ইন্টারনালের যেভাবে আমরা কুইক কমার্সের রেভিনিউ বা ফুড ডেলিভারি আমরা দেখি, AOV দেখি, অ্যাভারেজ অর্ডার পার ডে দেখি, এরকম এর অ্যাভারেজ অর্ডার পার ডে হচ্ছে 650 অর্ডার পার ডে করে জিফি যে সেগমেন্টটা, যে অনলাইন সেগমেন্ট। AOV হচ্ছে 700+,
আর পুরোপুরি এর কোনো ডার্ক স্টোর মডেল নয়, এই যে ফুলফিলমেন্ট করে সেটা পুরোপুরি নিজস্ব স্টোর থেকে তোলে আর কাস্টমার কাছে দিয়ে আসে, নিজস্ব স্টোর থেকে তোলে ডেলিভারি বয় আর কাস্টমার কাছে দিয়ে আসে, মানে এই এতেই করে, যার জন্য এতে কেপেক্স অতটা নয়। কিন্তু এই কেপেক্স করে কী করবে, এ তো বলছে যে আমি আমার নিজস্ব কাস্টমারকে সাপ্লাই করার জন্য এই অনলাইন সেগমেন্টটা, মানে কাস্টমার খোয়াতে চাইছে না। যে এখন যদি আমরা ভালোভাবে দেখি যে পুরোপুরি যে রিটেল যে গ্রসারি সেগমেন্টটা পুরোপুরি যে মানে এফেক্টেড হয়েছে কি কুইক কমার্স এসে গিয়ে, আর এও কুইক কমার্সের ভয় পেয়ে নিজের জেফি সেগমেন্টটা ওপেন করেছে আমি আশা করছি। কারণ যেভাবে কাস্টমার লোক যেভাবে ব্লিঙ্কিট ইনস্টামার্ট থেকে লোক অর্ডার করছে, সেভাবে ওর আর কাস্টমারের ফুটফল কমে যাচ্ছে, মানে নিজস্ব স্টোরে, যার জন্য জেফি সেগমেন্টের নিজস্ব কাস্টমারকেই ক্যাটার করার জন্য ওপেন করেছে। যার জন্য ও বলছে যে আমি আর এটা প্যান ইন্ডিয়া এক্সপানশনও করবো না, আর কোনো 10 মিনিট ডেলিভারির দিকে আমি যাচ্ছি না, আমরা 30 মিনিট ডেলিভারি করবো। আর 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 কি বললো যে 30 মিনিট ডেলিভারি করবো আর নিজস্ব কাস্টমারকে ক্যাটার করবো, আর অনলি ফোকাস, হ্যাঁ এটা বলে দিলাম। আর হ্যাঁ, এই সেগমেন্টটা যে জেফি সেগমেন্টটা, এটা বলছে প্রফিটেবলের এখন হওয়ার কোনো চান্সই নেই, কারণ আমরা এই সেগমেন্টটা ওপেন করেছি বা এই সেগমেন্টটা শুধুমাত্র গ্রোথের জন্য, ভলিউম গ্রোথ যে আনবো সে শুধুমাত্র এই সেগমেন্টের মাধ্যমেই আসবে, থ্রু অ্যাভারেজ অর্ডার পার ডে, যে অ্যাভারেজ ডেলি অর্ডার পার ডে ওটাকে বাড়িয়ে আর এওবিটা বাড়িয়ে। আর সেরকম কোনো এর নেই, গাইডেন্স একটাই, একটু স্টোর ওপেনিং ইন FY26 অনলি স্পেন্সারের জন্য ওপেন হবে, নেচার বাস্কেটে কোনো স্টোর ওপেন হবে না। আর পুরো ফুল ইয়ার টার্গেট ওদের একটাই, আমরা এবিটটা ব্রেক ইভেন হব, এবিটটা ব্রেক ইভেন, ফুল ইয়ার টার্গেট এবিটটা ব্রেক ইভেন হওয়ার, যেটা Q4 FY25 প্রথমে এবিটটা ব্রেক ইভেন হয়েছিল সেটা কন্টিনিউ করে। তবে হ্যাঁ, ম্যানেজমেন্ট একটা বলো Q1 এবিটটা ব্রেক ইভেন দেখো না, আমরা ফুল ইয়ার মানে ইয়ার অন ইয়ার বেসিস আমরা এবিটটা ব্রেক ইভেন হয়ে যাব, এবং পরবর্তী যে গ্রোথটা হবে, আমরা যে এবিটটা গ্রোথ আসবে সেটা টপ লাইন বেস্ট করে আসবে, আমরা কোনো এফিসিয়েন্সি বা কস্ট অপটিমাইজেশনের দিকে ফোকাস এখন আর করবো না। আমাদের পরবর্তী যে এবিটটা গ্রোথ আসবে সেটা টপ লাইনের ওপর আসবে, তার মধ্যে সে থাকবে কস্ট এফিসিয়েন্সি অবশ্যই থাকবে, কিন্তু পরবর্তী যে এবিটটা গ্রোথ সেটা টপ লাইনের মাধ্যমে আসবে। দেখা যাক কী হয়। হ্যাঁ, তবে হ্যাঁ, এইসব বিজনেসগুলো চলবে না, এদের স্টক চলবে না, এই কারণে যে যাদের গ্রোথ নেই তার কী করে স্টক চলবে। আর পুরোপুরি দেখো বিজনেসের এফেক্টটা পুরোপুরি প্রাইসে পড়ছে, সেটা যে ফলো করে প্রাইস ফলো করে সে বুঝতেই পারে পুরোপুরি এফেক্টটা, মানে অল টাইম যে দেখা যায় যে 52 উইক লোয়ের দিকে এটা যাচ্ছে, যতদিন না এর গ্রোথ ফিরে আসবে, এবিটটা ব্রেক ইভেন হয়ে এবিটটা অপারেটিং লেভারেজ আসবে, গ্রোথ ফিরে আসবে, ততদিন স্টক চলবে না। ওকে, বাই।